কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তোমরা দেখছো রিয়ান্স ক্রিয়েশন আর আমি রোমনা। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি এখন হচ্ছে রাত্রের বেলা। তো আজকে অনেক দিন ধরে রোদ্দুর বায়না করছিল পিৎজা খাবে। আগেও একদিন করেছিলাম, সেদিনকে ভয় ভয় করেছিলাম, তাই আর ভিডিও করা হয়নি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি ঘরোয়া উপায় কীভাবে পিৎজা বানাই। মানে সেরকম তো আমরা প্রপার কীভাবে করে যায় না, যেটুকুনি আইডিয়া সেটুকুনিতেই নিজে ঘরে কীভাবে পিৎজা বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। দেখো একটা পিৎজা মোটামুটি এটা রেডি। এটা হচ্ছে রোদ্দুরের পিৎজা। অনেক দিন ধরে বায়না করছে আমার কাছে, তাই ভাবলাম দেখি ঘরে বসে বানানো যায় নাকি। আর এদিকে হচ্ছে আমি নিজেই ঘরে আটা মেখে পেস্টটা তৈরি করার চেষ্টা করছি, মানে পুরোটাই ঘরেই বানানোর চেষ্টা করছি। তো যেরকম যেরকম দেখেছি ভিডিও টিভিতে মোটামুটি সেরকম। এখানে একটুখানি ক্যাপসিকাম, পেঁয়াজ আর চিকেনটাকে হালকা ফ্রাই করে নিয়েছি। আর আমার শাশুড়ি মা যেহেতু চিকেন খায় না, তাই একটু ডিম ভুজিয়াও করে নিয়েছি। তো চলো কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি। তো ফার্স্টে যেহেতু আমি ঘরে বানাচ্ছি একটু এটাকে সেঁকে নেবো, তাহলে একটু মানে ব্রেডটা একটু শক্ত হয়ে যাবে। তার জন্য ঢেকে একদম লো ফ্লেমেই এটাকে আমি কিছুক্ষণের জন্য সেঁকে নেবো এপিট ওপিট করে। তারপর দেখাচ্ছি কি করব। এক পাশ মোটামুটি হিট হয়ে গেছে, আর এক পাশ হিট করে নিই। দেখতে পাচ্ছ মোটামুটি ওর দিকটা বেশি লাল করবো না, এটা যেহেতু ব্যাকে থাকবে তো এটা লাল হলে অসুবিধা নেই। আর 1 মিনিটের জন্য ওটাকে গরম হয়ে যাক। আর ওই গুঁড়ো আটাটাকে ঝেড়ে যখন রেডি করে বসাবো তখন ওই পোড়া আটাটাকে কাপড় দিয়ে ফেলে দেবো। ততক্ষণে এখানে আর একটা বেলে নিলাম। এবার এটাকে জাস্ট পরিষ্কার আটাটাকে ঝেড়ে এটাকে আমি এই কাঁটা চামচ দিয়ে এরকম করে গর্ত করে দেবো। এবার এই ব্রেডটাকে আমি এর মধ্যে তুলে নিলাম। হিট করার জন্য বসিয়ে দিলাম। তো এবার এটাকে কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। কথা বলতে বলতে এটাও একটু লাল হয়ে গেছে। তো যাই হোক, আগেরটা ছেলে খাইনি বলে এটা ছেলের জন্য একটুখানি চিলি সস দিলাম, বেশি পরিমাণে টমেটো কেচাপ দিলাম। এবার এটাকে ভালোভাবে স্প্রেড করে দেবো। আর টমেটো সস দিচ্ছি কারণ ঝাল লাগলে আর খাবে না, এটা ছড়াতেও লাগবে। ব্রেড দেখা গেলে আবার হবে না, অনেক ফ্যাচাং আছে। ভালোভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি। এবার এর মধ্যে চিকেন যেহেতু কম আছে আমি একটু ডিম ভাজিও করে দিয়েছি, আমার শাশুড়ির জন্য করেছিলাম। তো ওর থেকে ছেলে হয়ে যাবে। সাজিয়ে দিলাম। এবার আমি
এটা চিজ কিউব নিয়ে নিয়েছি, এটাকে এটার সাহায্যে গ্রেট করে নেব। হালকা হালকা করে গ্রেট করছি, নাহলে এটা ভেঙে যায়, আর ভেঙে গেলে এর মধ্যে গ্রেট করা যায় না। পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম, আশেপাশে যেগুলো ছড়িয়ে গেছে এগুলো খেতে খুব পছন্দ করে, চিজ শুধু শুধুও খেয়ে নেবে। এবার এটাকে জাস্ট এই ওভেনে বসিয়ে দেবো। ঢাকনাটা তুলে নিয়ে এটাকে জাস্ট পরিষ্কার করে নেব, যাতে তলা না লেগে যায়। যেহেতু আমি একবার ব্রেডটাকে সেঁকে নিয়েছি, তলাটাকে পরিষ্কার। এবার এটাকে নিয়ে বসিয়ে দিয়ে ঢাকনাটা ঢেকে দেবো, যাতে মাইক্রোওভেনের কাজ করে। আর এখানে দেখতেই পাচ্ছ লোতেই করা আছে, যাতে পুড়ে না যায়। তো রেডি হোক, তারপর দেখাচ্ছি কেমন লাগছে। হয়ে গেছে, এটাকে প্লেটে তুলে দিলাম। তাহলে চলো আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে আর একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।